গতকালকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখলাম আমাদের কিছু কওমি ভাইয়েরাম ফজলুর রহমান সাহেব ওনার জানাজা পুরো আলেম যেন না পড়ায়, এইভাবে অনেক আন্দোলন তারা লেখালেখি করতেছেন। কেন? কারণ কি? কারণ একটাই, উনি সুন্নিয়তের পক্ষে, আহলে হাদিসের বিপক্ষে, কওমিদের বিপক্ষে, অর্থাৎ ওলি আল্লাহর পক্ষে কথা বলেন। এই জন্য একটাই কারণ, কারণ বিগত দিনে আপনি দেখবেন উনি যেইভাবে আল্লাহর ওলিদের পক্ষে কথা বলেন, আমার জানা মতে এরকম ওপেনলি তেমন কেউ কথা বলতে আমরা সচরাচর দেখি না। তো এই কথাগুলো বলতে বলতে যখন বলে, কারণ সুরের উপরে যখন বিচারের রায় পড়ে তখন কি সুরে কই বিচারক ভালো না, এটাই বাস্তব কথা। এখন ঠিক না? বিচার করতে গেলে যে বেটা অন্যায় করছে, তো অন্যায়কারীর বিরুদ্ধে যখন বিচার যায় তখন থেকে কি বিচারক সর্দার টেয়া আইছে, বিচার বালা করছে না। আসলে সর্দার ঠিকই আছে, কিন্তু তার পক্ষে গেছেন এর লিগা বালা না, তার পক্ষে না যাও নাকি বালা না। তো এই কওমিরা যারা বললো ফজর জানাজা পড়বে, আলাম পড়াবে না, তারাই একদিন বলেছিল ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে যে ওবাইদুল মুক্তাদির মারা গেলে জানাজা পড়বে না, অথচ বেটা অসুস্থ হয়েছে পরে এরাই সবচেয়ে বেশি কোরআন খতম দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? বাস্তব কথা, এরাই সবচেয়ে বেশি কোরআন খতম দিচ্ছে, অথচ তারাই আন্দোলন করছে মুক্তাদিরের জানাজা পড়াবে না, তার জন্য দোয়া হবে না। তো ফজলুর রহমান সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার জানাজা পড়াবে না তারা বলতেছে, অথচ রাসূলুল্লাহর হাদিসে আসছে একজন মুসলমানের উপর অপর মুসলমানের যে কতগুলো হক রয়েছে, এর ভিতর একটা হক হলো কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থ হলে দেখতে যাওয়া, দেখা হলে সালাম দেওয়া, অথচ তারা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জানাজা করাবে না, এই মর্মে তারা লেখালেখি করে ঘোষণা দেয়। বোঝা গেল প্রকৃত অর্থে স্বার্থের বেলায় ইসলামটাকেও তারা ব্যবহার করতে ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা?